অমিত শাহের সভায় অংশ নিতে যাওয়া বিজেপি কর্মী সমর্থকদের মিষ্টি বিলি তৃণমূল ব্লক সভাপতির। রাজগঞ্জে এই ঘটনাকে ঘিরে চাপা শোরগোল, মিষ্টির প্যাকেট নিয়ে ভোট টানার চেষ্টা, প্রশ্ন তুলেছে বিজেপি। পাল্টা রাজনৈতিক ভেদাভেদ ভুলে পহেলা বৈশাখের শুভেচ্ছা বিনিময়ের যুক্তি দেখিয়েছে তৃণমূল। বুধবার ছিল পয়লা বৈশাখ, আর সেদিনই রাজগঞ্জে বিজেপির নির্বাচনী সভায় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই জনসভায় যোগ দিতে যাওয়ার পথে তৃণমূলের পক্ষ থেকে মিষ্টি বিলি করা হয় বিজেপি কর্মীদের একাংশের। তাকে কেন্দ্র করেই শুরু হয়েছে আলোচনা। অভিযোগ, রাজগঞ্জ ব্লকের তৃণমূল ব্লক সভাপতি রাস্তায় দাঁড় করিয়ে বিজেপি সমর্থকদের গাড়িতে মিষ্টির প্যাকেট এবং লিফলেট তুলে দিয়েছেন এবং সঙ্গে জয় বাংলা স্লোগানও দিতে থাকেন। এই ঘটনাকে নিয়েই সরব হয়েছে বিজেপি নেতার কটাক্ষ, রাজগঞ্জে তৃণমূলের জনসমর্থন কমে যাচ্ছে, তাই এখন মিষ্টির প্যাকেট দিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চলছে। তাদের আরও দাবি, আসন্ন ভোটে ভরাডুবির আশঙ্কায় এখন থেকেই নিজেদের মানুষের পাশে দেখানোর নাটক করছে শাসক দল। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনাকে নেহাত সৌজন্য বিনিময় হিসাবেই দেখানো হচ্ছে। তাদের কথায় পহেলা বৈশাখ বছরের প্রথম দিনে ভেদাভেদ ভুলে সকলকেই শুভেচ্ছা বিনিময় করেছেন তারা। নতুন বছরের প্রথম দিনে সবাইকে মিষ্টিমুখ করাচ্ছি, তো সেখান দিয়ে কিছু মানুষ যাচ্ছিলেন যারা বিজেপির কোনো মিটিংয়ে যাচ্ছিলেন, তো আমাদের ছেলেরা রেখে, এবং স্বাভাবিকভাবে আমরা চাই যে নতুন বছর সবার ভালো কাটুক, সে রাজনৈতিক মতাদর্শ জারি হোক। তো যারা আমাদের ভাইরা আছে আমাদের পাড়া, তারা ওই বিজেপির যারা যাচ্ছিলেন তাদের হাতে মিষ্টি তুলে দেন এবং তারাও নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সেই মিষ্টি তারা গ্রহণ করেন। যদি দুই একটাকে মিষ্টি খাওয়ায় নিয়ে তারা ভাবে যে মিষ্টি খাওয়াচ্ছে একটা সহানুভূতি জাগবে যদি তাদের দিকে ঘুরে যায়, এই চিন্তা ভাবনা তৃণমূলের চলবে না। এবার জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আগামী 23 তারিখে তার উত্তর তারা দিয়ে দিবে জনগণ, এবং 4 তারিখে তার ফিডব্যাকটা তৃণমূল পেয়ে যাবে।